আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহারিহি ওয়া আনসারি ওয়া শিয়াহি ওয়া মুহিব্বিহি ওয়া উম্মতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিজানুল আখবার আজকে ষষ্ঠ ক্লাসের মূল টপিক বিষয় সাবজেক্ট হচ্ছে ওয়াল হাদিসু বিইতিবারিস সনদ, মানে হাদিসের এতেবারে, মানে সনদ দিক থেকে সনদের এতেবারে হাদিস, মানে সনদের বিবেচনায় হাদিস। তো আমরা পড়েছিলাম তাবিনদের কথা দলিল হবে কিনা, মানে হুজ্জত হবে কিনা, এ সম্পর্কে আমরা এর আগের দর্শের ক্লাসের মধ্যে ওই এগুলা বলা হয়েছে এবং কিতাবের ইবারতের মফহুম যেটা আছে সে সম্পর্কে বলা হয়েছে। তো আজকের ক্লাসের মূল টপিক বিষয় সাবজেক্ট হচ্ছে ওয়াল হাদিসু বিইতিবারিস সনদ, মানে হাদিস মানে সনদের বিবেচনায় হাদিস। তাহলে এখানে একটি শব্দ উজ্জ্ব মানতে হবে। তাহলে এখানে মূল এবারত হচ্ছে আকসাম, এখানে আকসাম শব্দটা কি উজ্জ্ব মাহজুফ মানতে হবে। তাহলে মূল এবারত হবে আকসামুল হাদিসি। দেখেন মুজাফ মুজাবিলাই, কিন্তু এখানে দেখেন এখানে কিতাবের মধ্যে আছে, এখানে কিতাবের মধ্যে আছে ওয়াল হাদিসু। তাহলে ওয়াল হাদিসু থাকলেও আপনার থেকে একটা শব্দ, একটা উচ্চ শব্দ, মানে একটা উচ্চ শব্দ মেনে একটা আকসাম তথা আকসাম শব্দটা আপনার থেকে মাহজুব মেনে তাহলে মূল এবারত হবে আকসামুল হাদিসি। তো এখন প্রশ্ন করতে পারেন এখানে আকসাম শব্দটা আনে না কেন? যারা আগের কিতাবের মুসান্নিফ আর মুআল্লিফ, যারা আগের কিতাবের মুসান্নিফ ছিল, ওনারা কোনো কিতাব লিখলে আকসাম মানে ইয়ানকসিমু ইলাল কিসমাইন, হ্যাঁ, তথা যেগুলা যেগুলো আকসাম আছে আকসামগুলোকে ওরা কি ভাঙতো না। ওনারা ইবারতের মধ্যে শুধু বলে যেত আমরা যারা ছাত্র আছি বরং আমাদের থেকে বুঝতে হবে যে কোনটা আকসাম, কোনটা ইস্তালা, কোনটা আবেদনিক, কোনটা লঘবী অর্থ, সেগুলো আমাদের থেকে বুঝতে হবে। তো যারা আগের কিতাবের মুসান্নিফ, তারা যারা আগে কিতাব লিখেছেন, ওনারা এগুলো ভাঙতো না। এই আবেদনিক অর্থ, ইস্তালা এবং ওই আকসামগুলা মানে তথা প্রকারভেদগুলা ওনারা যারা আগের বুজুর্গ, যারা আলেম ছিলেন, যারা আগের কিতাব লিখতেন, যারা আগে কিতাব লিখেছেন, ওনারা এই আকসামগুলো কি ভাঙতো না। তো আজকের আমাদের ক্লাসের মূল দর্শের টপিক সাবজেক্ট হচ্ছে সনদ বিবেচনায় হাদিস। তাহলে আকসামুল হাদিসি বিআতিবারি সনদ, মানে সনদের দিক দিয়ে হাদিসের প্রকার। তাহলে কি বললাম? সনদের দিক দিয়ে হাদিসের প্রকার। তাহলে ও আকসামুল হাদিসি বিআতিবারি সনদ, হ্যাঁ। তাহলে সনদের দিক দিয়ে সনদের বিবেচনায় হাদিসের প্রকারভেদ। এবার আসেন ওয়াল হাদিসু হুয়া আত-তরিকুল মুসিলু ইলাল মাতনি আল্লাযী হুয়া আলফাজুল হাদিস মুতাওয়াতিরান ওয়াহাদ ওয়াল আউয়ালু মা রাওয়াহু আদাদুন ইস্তাহালু তাওয়াতুহুম আলাল কিযবি রাওয়াহু যালিকা আন মিসলিহিম মিনাল ইবতিদাই ইলাল ইনতাহা ওয়া কানা মুস্তানাদু ইনতাহাইহিম আল হিস ওয়ালা ইউস্তারিতু ফিহি আদালাতুর রিজালি বিখিলাফি গায়রিহি ওয়া হুয়া মুফিদু লিল ইলমি জরুরি। আচ্ছা, তাহলে হুয়া মানে সনদটা, এখন সনদের এস্তালা দিচ্ছে। এখন হুয়া সেটা, আর তরিকু এটি এমন একটি পন্থা, এটি এমন একটি রাস্তা, আল মুসিলু যেটা পৌঁছিয়ে দেয়, হ্যাঁ, যেটা পৌঁছিয়ে দেয়। দেখেন হুয়া মানে সনদ, তাহলে হুয়া জমি হচ্ছে কার দিকে? সনদ দিকে। তাহলে সনদ হচ্ছে তথা সনদ হচ্ছে আর তরিকু, সনদ এমন একটি পন্থা, সনদ এমন একটি রাস্তা, আল মুসিলু যেটা পৌঁছিয়ে দেয় ইলাল মতনি মতন পর্যন্ত। তাহলে ইলাল মতনি মতন পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তাহলে কি বুঝতে পারলাম? তাহলে সনদ এমন একটি পন্থা, সনদ এমন একটি রাস্তা, সনদ এমন একটি পন্থা
যা মতন পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তাহলে যা মতন পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এটা হচ্ছে সনদের ইস্তিলাহ। তাহলে এখন যেটা, তাইলে এটা হচ্ছে সনদের ইস্তিলাহ। সনদের ইস্তিলাহ এখন হুয়া তরিকু আল মুসুল ইলাল মতন আল্লাযী হুয়া আলফাজুল হাদিস। তাহলে এখানে যেটা আসছে এটা ওয়াইয়ে ইস্তানাফিয়া। তাহলে ওয়াইয়ে ইস্তানাফিয়া আল্লাযী হুয়া আলফাজুল হাদিস, তথা হাদিসের আলফাজ হচ্ছেই মতন। তাহলে হাদিসের আলফাজ হচ্ছে মতন। তো আগের যুগের মুহাদ্দিসরা ওনারা হাদিসের মতন নিয়ে তেমন আলোচনা করতো না। ওয়ালিমাজা, কেন আলোচনা করতো না? কেন? মতনের মূল উসুল হচ্ছে তো সনদ। মানে সনদ ঠিক থাকলে ওনারা আগের মুহাদ্দিসরা বেশিরভাগ সনদ নিয়ে কি করে আলোচনা করে। মানে আগের মুহাদ্দিসরা মতন নিয়ে তেমন আলোচনা করতো না। কেন? মতনের মূল হচ্ছে তো সনদ। সনদ ঠিক থাকলে মতন ঠিক থাকবে। তো মতনের মতন মানে ওই কোলটা, মানে রাবির পরে, সনদের পরে মূল কোলটা হচ্ছে কি? মতন। তাহলে দেখেন এখানে কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তথা মিজানুল আখবার কিতাবের মুসান্নিফ और মুআল্লিফ মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহি আলাইহি উনি এখানে ওয়াইয়ে ইস্তানাফিয়া এনে সনদের ইস্তিলাহ দিচ্ছে, আর আরটা সিফত হিসেবে কি দিচ্ছে? ওই মতনের ইস্তিলাহ দিচ্ছে। দেখেন তাহলে এখানে উনি মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি ওয়াল হাদিসু বিআতিবারি সনদ বলে ওয়া হুয়া আত-তরিকুল মুসিল ইলাল মতনি আল্লাযী হুয়া আলফাজুল হাদিস। তাহলে উনি এখানে কোনটা সনদ কোনটা মতন ভেঙে দিই নাই, বরং জিনারা কিতাব পড়াবে ওনাদের থেকে বরং বুঝতে হবে কোনটা সনদের ইস্তিলাহ, কোনটা ওই মতনের ইস্তিলাহ। তাহলে গেল মুতাওয়াতিরুন ওয়াহাদ ওয়াল আউয়ালু মানে প্রথমটা, তথা মুতাওয়াতিরটা মা যা রাওয়াহু তাকে রাওয়ায়াত করে, তাকে মানে হাদিসকে, তাহলে হাদিসকে রাওয়ায়াত করে আদাদুন সংখ্যা। তাইলে বলা হচ্ছে হাদিসকে এমন সংখ্যা রাবির রাওয়ায়াত করে, মানে মুতাওয়াতির হাদিসটা কি? মুতাওয়াতির হাদিস এমন সংখ্যা রাবি রাওয়ায়াত করে ইস্তাহালু তাওয়াতু ইহুম আই ইত্তাফাউহুম, তথা ইস্তাহালু বা ইস্তিফাল থেকে, তাহলে ইস্তাহালু তাওয়াতু উহুম আই ইত্তাফাউহুম। তাহলে ইত্তাফাউহুম মানে রাবি, হুর মাজফিজ কার দিকে? রাবির দিকে। তাহলে তাদের ইত্তাফাক করা মানে তাদের ইত্তাফাক করা অসম্ভব। তাহলে তাদের ইত্তাফাক করা, ঐক্যমত করা অসম্ভব আলাল কিযবি, মিথ্যার উপর। তাহলে মুতাওয়াতির হাদিস কাকে বলে? মা যা রাওয়াহু হাদিসকে তাকে তথা তাকে বর্ণনা করে, তাকে রাওয়ায়াত করে, মানে হাদিসকে রাওয়ায়াত করে আদাদুন মানে সংখ্যা, তথা মুতাওয়াতির হাদিসকে এমন সংখ্যা দ্বারা রাওয়ায়াত করে, হ্যাঁ, ইস্তাহালা তাওয়াতু উহুম আই ইত্তাফা উহুম, তথা তাদের উপর মানে তাদেরকে ইত্তাফাক করা অসম্ভব আলাল কিযবি, মিথ্যার উপরে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে মুতাওয়াতির হাদিসকে মানে তাকে এমন রাবি বর্ণনা করে, মানে এমন আদত সংখ্যা, মানে এমন সংখ্যা রাবি বর্ণনা করে, এমন সংখ্যা রাবি বর্ণনা করে তাদেরকে তাদের উপর ইত্তাফাক হওয়া তাদের উপর মানে তাদের মিথ্যার উপর ইত্তাফাক হওয়া কি? অসম্ভব। আচ্ছা, রাওয়াহু, এখন মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আরো ব্যাখ্যা দিচ্ছেন। রাওয়াহু জালিকা, রাওয়াহু বর্ণনা করেন, রাওয়াহু এ হাদিস বর্ণনা করেন, রাওয়াহু জালিকাল হাদিস, জালিকা মানে আই জালিকাল হাদিস, তো তা বলা হচ্ছে রাওয়াহু জালিকাল হাদিস বর্ণনা করে আন মিসলিহিম মানে তাদের মতো বর্ণনা করে, মিনাল ইবতিদাই ইলাল ইনতাহা, তথা শুরু থেকে শেষ পর্যন্ত।
তাহলে আন মিসলিহিম তাদের মতে মিনাল এবতদাই ইলাল ইনতাহা, মানে এবতাদা থেকে ইনতাহা পর্যন্ত, মানে তাদের মতো, মানে তাদের মতো কি রাওয়ায়াত করতে হবে। ওয়াকানা মুস্তানাদু, ওয়াকানা মুস্তানিদু এনতাহা ইহিম, মানে তাদের শেষ সনদটা, মানে তাদের শেষ সনদটা হতে হবে আল হিসু, আল 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 হিসু আল হিসু তথা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। তাহলে ওয়াকানা মুস্তানাদু এনতাহা ইহিম আল হিসু, তাহলে ওয়াকানা মুস্তানাদু এনতাহা ইহিম, তাদের তাদের তারা মানে রাবি, তাহলে তাদের শেষ সনদটা হতে হবে আল হিসু অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় উপর। যেমন মেসাল হচ্ছে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। অথবা রাআইতু রাসূলুল্লাহি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতে দেখেছি। ক্বালা হাদ্দাসানা দিয়ে, এরকম দিয়ে। তাহলে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের উপর কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এই হাদিসের কি হতে হবে, সনদটা হতে হবে। আচ্ছা, ওয়ালা ইউস্তারিতু, শর্ত নয়, ফিহি মুতাওয়াতির, তথা মুতাওয়াতির জন্য শর্ত নয়, আদালাতুর রিজালি, তথা এই রিজালের আদালত, মানে পুরুষের আদালত, এখানে পুরুষ মানে রাবি আর কি, তাহলে রাবির আদালত, তথা ওয়ালা ইউস্তারিতু শর্ত নয়, ফিহি মুতাওয়াতির, তথা মুতাওয়াতির এর জন্য শর্ত নয়, আদালাতুর রিজালি, তথা রাবির আদালত, এটা মুতাওয়াতির জন্য কি নয়, শর্ত নয়, বিখিলাফি গয়রিহি, এটা তার খেলাফ। তথা এখানে বলতে চাচ্ছে যে মুতাওয়াতির হাদিসের জন্য আদালাতুর রিজাল হওয়া কি নয়, শর্ত নয়। কেন? আদালাতুর মানে রাবিদের পরায়ণতা। যেমন মুতাওয়াতির হাদিসের মধ্যে মানে এমন রাবি তাকে ওনাদের উপর মিথ্যার তুহমত দেওয়া সম্ভব না, মানে এটা অসম্ভব ব্যাপার। তো মুতাওয়াতির রাবির যেগুলো আদালত আছে, ওই আদালত এখন একটা তো কুসলাম, দুইটা তো কুসলাম, এখন আদালতুর রিজালের রাবি এখন খুঁজতে এগুলো কি মানে সম্ভব না এগুলা। তাহলে এখন এখানে বলা হচ্ছে যে ওয়ালা ইস্তারিতু ফিহি মুতাওয়াতির আদালাতুর রিজালি বিখিলাফি গায়রিহি, তাহলে অর্থাৎ হাদিসে মুতাওয়াতির জন্য আদালাতুর রিজাল হাদিসে মুতাওয়াতির জন্য কি নয়, শর্ত নয়। ওয়াহুয়া সেটা তথা এই মুতাওয়াতিরটা মুফিদু ফায়দা দানকারী লিল ইলমি, তথা লিল ইলমি জরুরি, ওয়াহুয়া মুফিদু লিল ইলমি জরুরি, তথা সেটা ইলমে জরুরি কি ফায়দা দেয়। এখন ইলমে জরুরি মানে কি প্রয়োজনীয়তা এলম না, তথা জরুরি মানে আইয়াকিনি, তথা ওয়াহুয়া মুফিদু লিল ইলমি জরুরি, তথা সেটা ইলমে ইয়াকিনের কি দেয়, ফায়দা দেয়। ওয়াহুয়া সেটা মুফিদু হ্যাঁ মুফিদু লিল ইলমে জরুরি, তথা ইলমে জরুরি মানে ইয়াকিনি, তথা ওই হাদিসে মুতাওয়াতির সেটা ইলমে ইয়াকিনের কি দেয়, ইলমে ইয়াকিনের কি ফায়দা দেয়। ওয়াসানি দ্বিতীয় মানে ওদের আহাদ, তাহলে ওয়াসানি দ্বিতীয় হচ্ছে বেখিলাফিহি তার খেলাফ পাওয়া, ওয়াসানি বেখিলাফিহি ফাইদা ইনফারাদুর রাবি বিল হাদিসি ওয়াহুয়া গরিবুন, তাহলে ফাইদা ইনফারাদুর রাবি
ইনফারিদ হওয়া তথা মুফরদ হওয়া তথা একজন হওয়া, রাবি একজন হওয়া, তাহলে ইনফারদ সালা কি আছে, বা আসে। তাহলে ফাইদা ইনফারিদুর রাবি, রাবি ইনফারদ হওয়া তথা মুফরদ হওয়া বিল হাদিসি, হাদিসের মধ্যে রাবি একজন হওয়া তথা মুফরদ হওয়া ফাহুয়া গরিবুন, সেটা হলো গরিব হাদিস। তথা যে হাদিসের রাবি একজন হয় সেটা হচ্ছে কি গরিব হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম ফাইদা ইনফারিদুর রাবি বিল হাদিসি ফাহুয়া গরিবুন, তাহলে জাহাদিসের রাবি একজন হয়, জাহাদিসের রাবি একজন হয় সেটা হচ্ছে হাদিসে গরিব।